গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। যোগ্য গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মেলে না, হিসেবে মেলে না। মা, তুমি আর বাবা দুজন মিলে এই বাসার পরিবেশটা একদম অস্বাভাবিক বানিয়ে ফেলেছো। বন্ধুত্বের ডিকশনারিতে দয়া শব্দটি নেই। আর কতভাবে তুই আমাকে রেডি করবি? আমি কনফিউজড এবং তুমিও কনফিউজড, তাই না? জি, মানে আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষই কনফিউজড এবং কনফিউজ থাকাই উচিত। রবিনের পিতার সম্পত্তি আত্মসাৎ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেটা যেমন আমি সহ্য করতে পারবো না, তেমনই সহ্য করতে পারবো না রবিনের অপমান। এই কারণেই সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই কিছুদিন। জানি আমার অনুপস্থিতি তোমাদের পীড়া দেবে না। মাসুদ। কিরে মা, এভাবে অন্ধকারে বসে আছিস কেন? ভালো লাগছে না বাবা। আচ্ছা, এরকম করলে কি হবে? ঠিকমতো খাওয়া দাওয়া করবি, ইউনিভার্সিটি যাবি, বন্ধু বান্ধবের সাথে কথা বলবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমিও জানি, কিন্তু কিভাবে যাব? ওরা সবাই আমার ব্যাপারে কি ভাবছে? কেউ কিছু ভাববে না মা। তারপরও বাবা, আমি তোমাকে এড়িয়ে নিজের একটা আলাদা জীবন চিন্তা করেছিলাম, একেবারে স্বার্থপরের মতো। আমি কতটা অকৃতজ্ঞ, তাই না বাবা? এটাকে অকৃতজ্ঞতা বলে না মা। আলাদা একটা জীবন প্রতিটা মানুষের একটা স্বপ্ন। স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে মা? আই এম সরি বাবা। অমিত, জীবনটা এক লাইনের কবিতা না, জীবনটা অনেক বড়। এখানে প্রেম ভালোবাসার অবশ্যই দরকার আছে, কিন্তু তোর মতো করে না। কিন্তু আমি তোর আর কিছুই বলার নেই, আর কিছু বলার থাকলেও আমি শুনবো না। কারণ একই আবর্তনে আবর্তিত হওয়ার তো কোনো মানেই নেই। আমি জানি না আসলে তোর কষ্টটা বেসিক্যালি কোথায়, তবে এটুকু জানি তুই তোর সমস্ত প্রাপ্তি আমার মাঝে পেতে চাস, কিন্তু সেটা তো সম্ভব না। তুই আমার একটা অন্যায় মানতে পারবি না? না, পারি না, কারণ আমি চাই তোকে স্বাভাবিক দেখতে। আমি চাই না কেউ আমাকে অস্বাভাবিকভাবে আবিষ্কার করুক।
যদি তুই না পারিস, অন্য কাউকে খুঁজে নিস। আচ্ছা, এভাবে সময় নষ্ট করছিস কেন? সামনে তোর পরীক্ষা। আমার কিছুই ভালো লাগে না, কোনোভাবেই ওর ট্রেস পাচ্ছি না। আচ্ছা শোন, তোর উচিত এই ব্যাপারগুলো তোর ভুলে যাওয়া। মানুষ এত জঘন্য হতে পারে সঞ্চিতা? আমার খুব ইচ্ছে করে সোহানকে গিয়ে জিজ্ঞেস করি কেন আমার সঙ্গে এরকম করলো। তাতে লাভ কি? তুই তো জানিস ইভা ওর সামনে অনেকবার দাঁড়িয়েছে। কোনো লাভ হবে না। তারপরও এমনিতেই তোর মনের যা অবস্থা, তোর এসব করা ঠিক হবে না। আমি কত বোকা না রে, কথা নেই বাচ্চা নেই, একজনের ফাঁদে অমনি করে পা দিয়ে দিলাম। ওর কৌশলে আমি। আচ্ছা, নিজেকে আর ছোট করে দেখিস না। নিজেকে বড় করে দেখার মতো অবস্থাও নেই সঞ্চিতা। আমার আমার খুব ইচ্ছে করে একবার সোহানের সামনে গিয়ে দাঁড়াতে। আমি কেন এই ভুল করলাম আমাকে বলবি? কিরে বাবা, তো রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমাসনি? বারান্দায় দাঁড়িয়ে কি করছিস? মন খারাপ? না, তুই আমার কাছে লুকোতে চাইছিস কেন? বললাম তো কিছু হয়নি। আমি ঠিক করেছি ঈশার বাবা মার সাথে কথা বলবো। কেন? তুই ভেবেছিস আমি কিছু বুঝি না? তোর আর ঈশার মধ্যে যে সম্পর্কটা আছে, মানে কি? মানে ঈশা তোকে ভালোবাসে না? পছন্দ করতাম, আজকে দুপুর 12টার পর থেকে করি না। নিশ্চয় তোদের ঝগড়া হয়েছে? না, ঝগড়া হয়নি। মা, আমার কেন জানি মনে হচ্ছে আমার আর ঈশার মধ্যে যদি কোন রিলেশন ডেভেলপ করে, তাহলে ভবিষ্যতে আমাদের জীবনটাও হয়তো তোমার আর বাবার মতো হবে। ঈশা তোকে পছন্দ করে না? রবিনকে পছন্দ করে। তাহলে ওর কাছ থেকে সরে আসাই তোর ভালো। বন্ধুর সুখ দেখার যে কি আনন্দ, সেটা তুই বুঝবি না। এখন আমি সেই চেষ্টাই করছি। আমার কাছে এখন মনে হচ্ছে এই কয়দিন আমি বড় লোভী স্বার্থপরের মতো আচরণ করেছি। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে এটা তোর একটা কৌশল। কিরকম? তুই রবিনকে ভালোবাসি, তাই আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। তোর এরকম মনে হওয়ার কারণ? আমি তোকে বিশ্বাস করি না।
যাকে বিশ্বাস করিস না তাকে নিয়ে স্বপ্ন দেখিস কি করে? যার প্রতি তোর কোনো আস্থা নেই, যাকে তুই সন্দেহ করিস, তাকে তুই ভালোবাসবি কি করে? আমার মতো করে। আমাদের মতো করে নয় কেন? আমি তোকে ভালোবাসি। আর আমি? রবিনকে দেখ, তুই আমাকে জিজ্ঞেস করেছিলি না আমি প্রতিজ্ঞা করেছি কিনা তোর দিকে তাকাবো না। শোন, তোর চোখের দিকে তাকালি না আমি রবিনকে দেখতে পাই, সে বিকটভাবে তাকিয়ে হাসছে। তুই না আসলে একটা শিখ। হ্যাঁ আমি শিখ। কাউকে ইগনোর করতে চাইলে, অ্যাভয়েড করতে চাইলে তাকে শিখ বানিয়ে দূরে সরিয়ে দেওয়া। মোটেই তা না। তুই কি ধরনের কথাবার্তা বলিস তুই চিন্তা করিস? এই আমি কি বলি, আমি তো ভালোবাসার কথা বলি, তাই না? ভালোবাসার কথা বলিস, পাগল টাইপের। এই তুই কি বলতে চাস? ছাড়। ছাড়বো কেন? হ্যাঁ কি তুই বল, আর কি বলবি বল। তোর কোনো রকমের কোনো বিশ্বাস করিস না, খালি রবিন রবিন রবিন। হ্যাঁ। নিজের প্রতি কোনো আস্থা নেই। এই তুই রবিনকে ভালোবাসিস না? তুই নিজের প্রতি কনফিডেন্স নেই? অবশ্যই আছে। এটা কি মাসুদ সাহেবের বাসা? জি স্যার। কেমন আছিস? কেমন আছিস ভাই? ভালো আছি। আমার কথা রাখো, গত 25 বছরে তো দুলাভাই একটিবারের জন্য ডাকে। তোর দুলাভাই থাকলে কি এখনই ডাকতো? দুলাভাই নেই? না না, তোর বোন বিধবা হয়নি, তোর দুলাভাই কদিনের জন্য বাইরে আছে। বিজনেস পার্টনার? হ্যাঁ, তাহলে তো ভালোই হতো। যাক, পরে বল। শোন, কি খাবি? তোর হাতে রান্নার স্বাদ তো ভুলেই গেছি, কিন্তু এখন খেতে পারবো না রে। আমি কিছুক্ষণ আগে বাইরে খেয়ে এলাম। কি বাইরে খেয়ে এলি কেন? আচ্ছা ঠিক আছে, এখন খাবো না, রাতে খাবো। তুই কাজ কর, তুই ছোটবেলা যে ইলিশ রান্না করতি সর্ষে দিয়ে, সেটা কর, আর ইলিশ মাছের ডিম ভাজ। দুলাভাইয়ের কি খবর রে? সে অনেক কথা, একদিনে এত লম্বা কাহিনী কি বলা যায়? 2 যুগের গল্প। তুই এসছিস, থাক, আস্তে আস্তে সব শুনবি। বস, তোকে একটা চিঠি দেখাই আমি। পড়, চিঠিটা পড়। আমি তোর জন্য রাতে রান্নার আয়োজন করি। সর্ষে ইলিশ সাথে ডিম। মনে আছে? আমি জানি আমার উপর তোমরা রেগে আছো, কিন্তু কি করব বলো? একসময় যে অর্থ অভাবে জীবন কাটিয়েছি তা আমাকে মরিয়া হয়ে উঠতে বাধ্য করেছে। তোমরা যাকে পাপ বলো তা আমার কাছে আশীর্বাদ মনে হয়। মাঝে মাঝে আমার কাছে মনে হয় জগতের সকল সম্পর্কই অর্থের কাছে তুচ্ছ। রবিনের পিতার সম্পত্তি আত্মসাৎ করেছি ফিরিয়ে দেবার জন্য নয়। এই সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে আমার সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। সেটা যেমন আমি সহ্য করতে পারবো না, তেমনি সহ্য করতে পারবো না রবিনের অপমান। এই কারণে সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাই কিছুদিন। জানি আমার অনুপস্থিতি তোমাদের পীড়া দেবে না, মাসুদ।
আমার উপর খুব রেগে আছিস। না না, রেগে থাকবো কেন? এই যে এইসব কথা বলে তুই শুধু শুধু তোর সময়টা নষ্ট করছিস। না, প্রথম কথা হচ্ছে আমি সময় নষ্ট করছি না, আর সময় নষ্ট হয় না, খরচ করে। ওই হলো একই কথা। না, যখন কোনো কিছু নষ্ট হয় তখন মানুষ কষ্ট পায়, আর যখন কোনো কিছু রাইট পারপাসে খরচ হয় তখন কেউ কষ্ট পায় না। তোর সব কিছুর হিসেবটা কত সিম্পল, কোনো প্যাচ গোছ নেই। কিন্তু জীবনের হিসেবে আমার খাতায় একটা ভুল লেখা হয়েছে, তুই সেটা জানিস। বাবা আমাকে সবসময় একটা কথা বলে যে মানুষের জীবনে যদি ভুল না থাকে তাহলে কোনো শিক্ষারই প্রয়োজন নেই। আমার কি ইচ্ছে করে জানিস? আমার ইচ্ছে করে অনেক দূরে কোথাও চলে, অনেক দূরে, এই পরিচিত নগরী ছেড়ে অনেক দূরে, যেখানে ইচ্ছে করলেই হাত বাড়ালে আকাশ ছোঁয়া যায়, যেখানে ইচ্ছে করলেই খুব হাতের কাছে তারা ছোঁয়া যায়। তুই আমাকে সঙ্গে নিবি? তুই আমার সঙ্গে যাবি? আপনি? তুমি ঈশা? জি। তুমি তো দেখতে একেবারে আমার মায়ের মতো হয়েছে। জি, আমি আপনার মায়ের মতো? মানে আপনি কি? নাম বললে তুমি আমাকে চিনবে? মা, মা, মা। কি রে? আচ্ছা মা, দুদিন পর পর এক একজন বাসায় এসে হাজির হয়। কিছুদিন আগে একজন এলো, সে বাবার বন্ধু ছিল রবিন। আসার পরই বাসার পরিবেশ একদম ভুতুড়ে হয়ে গেল। এখন আবার একজন এসেছে, বলছে আমি নাকি তার মায়ের মতো। হাসছো কেন? তোমাদের কাণ্ড কারখানা দেখলে না আমার আগে গা জ্বলে যায়। আচ্ছা আচ্ছা, অপরিচিত মানুষ কেন বলবে যে আমি তার মায়ের মতো? বলবে না তুই যে সত্যি আমার মার মতো। মানে লোকটা কে? আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ। মানে মামা? আমাদের মামা? এই তো একটু আগে এসছে। কিন্তু তোমাদের সাথে না মামার কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল টেলিফোনে, গোপনে।